সাপের কামড়ে মৃত ব্যক্তিকে জীবিত করে তোলা হবে। ওঝার এমন দাবির পর বুজরুকি দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ। স্থানীয়রা বলছেন, অলৌকিক ঘটনা দেখা তো দূরে থাক, কখনো শোনেননি এমন কথা। চলতে থাকে সামাজিক মাধ্যমে দেদার গুজব আর শেয়ার। দিন পেরিয়ে মাঝরাত পর্যন্ত কাণ্ড চললেও তাতে বাধা দেয়নি স্থানীয় প্রশাসন। অবশেষে শনিবার গভীর রাতে দাফন করা হয়েছে সেই মরদেহটি। পশ্চিম বাসুরা এলাকার একটি বিলে শুক্রবার রাতে মাছ ধরতে যান শৌখিন শিকারী সাইফুল ইসলাম। এ সময় সাপের দংশনে মারা যান তিনি। শনিবার সকালে দাফনের সময় একজন ওঝা এসে হাজির হন ওই গ্রামে। তার দাবি, বাঁচিয়ে তোলা যাবে মৃতকে। শুরু হয় ঝাড়ফুঁক। খবর ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে উৎসুক মানুষ ছুটে আসতে থাকেন ঘটনাস্থলে। এখানে ওঝা আসছে, ওঝা আসার পরে সে বলছে যে আমরা একটা চিকিৎসা করে দেখি, মানে তাকে তারা সুস্থ করতে পারবে। এখন আমরা দেখতে আসছি মৃত মানুষকে কিভাবে সুস্থ করে, এটা কতটা সত্যতা প্রকাশ পায়, এটা আমরা দেখার জন্য এখানে আসছি। আবার হুজুর মেঘদে বলে দিচ্ছে যে জানাজা এখন হবে না, পরবর্তী টাইম জানাজা ঘোষণা দেওয়া হবে। এখানে আসছি ভাই যে একটা লোকের সাপে কাটছে সেটা দেখার জন্য, যে ওঝা আসছে, ওঝায় নাকি তারে নাকি ভালো করব। অনেক চেষ্টার পর ব্যর্থ ওঝা বিকেল 5:30টায় বিরতি দেন। কিছু সরঞ্জাম জোগাড়ের কথা বলে সটকে পড়েন ঘটনাস্থল থেকে। এদিকে স্বজনরা সাইফুলকে বাঁচানোর আশায় বুক বেঁধে থাকেন দীর্ঘ সময়। 5টা থেকে ঘোরাফেরা করতে আসি, ওঝাও আসছে, আবার ওঝা এসে আবার আরো ওঝারে পাঠাইছে ওই করি আনতে। যতগুলো করি দরকার তার মধ্যেও করি সবগুলো পাচ্ছে না। তিনি সাভার থেকে আরেকটা ডিস্ট্রিক্টে চলে গেছেন, এটা আমি শুনতে পারছি। আসলে কতটা সত্য জানি না, বাট করি আসলে পরে আমরা সবাই দেখবো যে কীভাবে মৃত মানুষকে কীভাবে জীবিত করা হয়। মৃত ব্যক্তিকে বাঁচানোর মতো এমন ঘটনায় বাধা দেয়নি স্থানীয় প্রশাসন। অলৌকিক ঘটনার সাক্ষী হতে গভীর রাত পর্যন্ত জেগে থাকে গোটা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা। আমিন বাবু, যমুনা নিউজ।